প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন, বাংলাদেশের সেন্ট মার্টিন, এটাকে নিয়ে যখনই কথা বলি বা এই নামটা শিরোনামে যখনই আসে, সবাই কৌতূহলবশত এই সেন্ট মার্টিনের শিরোনাম বা সেন্ট মার্টিনের সংবাদটা শোনার আগ্রহ বেশি। কারণ কিছুদিন আগেও সেন্ট মার্টিন নিয়ে নানান জল্পনা কল্পনা হয়েছে। এরপর দেখছি আমরা বিদেশিরা এসে বাংলাদেশের ফায়ার সার্ভিস যারা টিম রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আজকের ভিডিওটা যারা দেখছেন অন্তত ভিডিওটা শেয়ার করবেন। হয়তো সেন্ট মার্টিন থেকে যারা দেখছেন আমার ভিডিওটা অল্প কিছুক্ষণ পর হয়তো আর তারাও দেখতে পাবে না। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এটাই বলবো। আল্লাহ তাআলা সেন্ট মার্টিন লোকদেরকে রক্ষা করুক। তো বিষয়টা হচ্ছে, সেন্ট মার্টিন তলিয়ে গেছে শতাধিক বাড়ি, দ্বীপের চারপাশে ভাঙন। বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপের প্রভাবে দেশের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু দমকা হাওয়া বয়ে যাচ্ছে সেন্ট মার্টিনে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রভাবিত হয়ে ভাঙ্গন দেখা দিয়েছে দ্বীপের চারপাশে। 4 থেকে 5 ফুট উপরে উঠে গিয়েছে পানি। এছাড়াও জোয়ারের পানি লোকালয়ে ঢুকে সেন্ট মার্টিনের অন্তত শতাধিক ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। সাগরের পানির ঢেউয়ের আঘাতে ঘাটের নাঙ্গরে থাকা বেশ কয়েকটি মাছ ধরা ট্রলার বিধ্বস্ত হয়েছে। সেন্ট মার্টিন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়ায় স্বাভাবিকের চেয়েও জোয়ারের পানি 4 থেকে 5 ফুট বেড়ে যাওয়ায় দ্বীপের গলাচিপা, কোনাপাড়া, দক্ষিণপাড়া পানিতে তলিয়ে গিয়েছে। ইতিমধ্যে 2-3টি গ্রাম কিন্তু তলিয়ে গিয়েছে। এতে অন্তত শতাধিক ঘরবাড়ি পানিবদ্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, রাতে বাতাসের একটু কমলেও হোটেল মোটেল সহ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও বিএন স্কুলকে আশ্রয়কেন্দ্রে করা হয়েছে। শুক্রবার 30শে মে ভোর রাতে আবারও ঝড়ের বাতাসে বয়ে গিয়েছে। অব্যাহত রয়েছে বাড়ি বর্ষণের। আল্লাহ তাআলা হেফাজত করুক। ইতিমধ্যে কিন্তু ভয়াবহ অবস্থা। সেন্ট মার্টিন লোকেদের কি অবস্থা এখন আছে, হয়তো রাত্রিবেলায় কেউ দেখতেছে না। তো আল্লাহ তাআলা হেফাজত করে। চারপাশে কিন্তু সমুদ্রের শুধু মধ্যখানে সে সেন্ট মার্টিন দ্বীপটা। তো এরপর অপরদিকে গত 4 দিন ধরে টেকনাফে সেন্ট মার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। দ্বীপের মানুষের খারাপ সময় যাচ্ছে। তার উপর ঝড়ের বাতাস ও সাগরের পানি উচ্চতায় বাড়ায় দুর্ভোগে বেড়েছে কয়েক গুণ। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল মালেক বলেন, বঙ্গোপসাগরের পানি উচ্চতা বেড়েছে, ফলে সাগরের তীরে থাকা কয়েকটি এলাকায় পানি ঢুকে গিয়েছে। এতে দ্বীপের চারদিকে ভাঙন ধরেছে। এখনও অনেক বাড়িঘর পানিবন্দী অবস্থায় আছেন। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বঙ্গোপসাগরের পানি উচ্চতা বৃদ্ধি পাওয়া জোয়ারের পানি সেন্ট মার্টিন দ্বীপের লোকালয়ে প্রবেশ করেছেন। ঘাটের নাঙ্গরে থাকা মাছ ধরা ট্রলার বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। তবে আতঙ্কের কিছু নেই। সেন্ট মার্টিনের জনপ্রতিনিধিরা সবাই একযোগে কাজ করছেন। কোনো ধরনের সমস্যা হলে লোকজন সরিয়ে এনে আশ্রয়কেন্দ্রে রাখা হবে। এখনও লোকজনকে সরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ইনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত 4 দিন সেন্ট মার্টিনে পণ্যবাহী ট্রলারগুলো যেতে পারেনি। খাদ্য সংকটের দিকে যাচ্ছে সময়। আবহাওয়া স্বাভাবিকের দিকে গেলে দ্রুত পণ্যবাহী ট্রলারগুলো সেন্ট মার্টিনে পৌঁছানো যাবে আশা করছি। আল্লাহ তাআলা হেফাজত করুক। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন নোয়াখালী, ফেনী এবং কি চট্টগ্রাম অঞ্চলগুলোর সতর্ক অবলম্বন করার জন্য আবহাওয়া অধিদপ্তর বলেছেন। সেন্ট মার্টিনের অবস্থা তো কি বলবো, সেখানকার চারিদিকে কিন্তু পানি আর পানি। শুধু সেন্ট মার্টিন দ্বীপটা, যদি এখানে উদ্ধার অভিযান করার মতো সুযোগ হবে না আমার মনে হয় না। কারণ বৈরী যে অবস্থা, ভারী বৃষ্টি হচ্ছে। তো এইবার মনে হয় 25-এ সবচেয়ে ভয়াবহ সেন্ট মার্টিন ক্ষতিগ্রস্ত হবে। তো আশা করি আমাদের যে পর্যটনের কেন্দ্রটা সেন্ট মার্টিন যেন রক্ষা করে। আল্লাহ তাআলা সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আপনাদের জন্য একটি উপদেশ, সবাই পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার এবং কি বিশুদ্ধ পানি মজুদ রাখুন। আমি আবারও বলছি, সবাই শুকনো খাবার এবং কি বিশুদ্ধ পানি আপনাদের ঘরের মধ্যে মজুদ রাখুন। শিশুদেরকে আপনারা খেয়াল রাখুন। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।